তাহলে দেখি গাণিতিক বিশ্লেষণটা কী হচ্ছে। তাহলে আমরা যেটা বুঝবো এই গাণিতিক বিশ্লেষণটা একটু অবকল সমীকরণ বুঝবো, মানে ডিফারেন্সিয়েশন দেখতে হবে আমাদেরকে, ঠিক আছে। সময় সাপেক্ষে সরণের হারকে কী বলা হয়? বেগ বলা হয়। তো টি সময়ে কোনো কণার সরণ যদি এক্স হয়, এই যে বললাম যে এই যে এইভাবে ধরো সাপোজ কোনোটা সাম্যাবস্থা 0 থেকে টি সময় পর কোনো একটা পজিশানে ডি পজিশানে এসছে, সেই স্থানাঙ্কটা হচ্ছে এক্স কমা 0। তাহলে যদি 1D বরাবরই যায়, শুধু এক্স অ্যাক্সিস বরাবরই যায়, তাহলে টি সময় পর এখান থেকে এখানে আসতে যদি টি টাইম লাগে, তাহলে বেগ কত হবে? ভি সমান কী হবে? ডিএক্স ডিটি হবে না, হবে না আমাকে বলো? জানি না। মানে নর্মালি বেগ সমান কী হয়? সরণ বাই সময় হয় না, হয় না? সেই সেন্সে ডি আগে দিয়ে দেওয়া হয়েছে, আর কিছুই না, চাপ খাওয়া দরকার নাই। তাহলে ত্বরণ কত হবে বলো তো দেখি? ত্বরণ এ সমান কী হয়? ডিভি ডিটি হয় না, হয় না? মানে বেগ বাই সময়। তাহলে সমান হচ্ছে ডি ডিটি অফ ভি এর জায়গায় কী বসাবো? ডিইউ ডিটি নিয়ে এটাকে আবার একটা ডিফারেন্সিয়েশন করতে হবে। সমান করতে হবে D2, এই তোরা জানি না বলছিস, জানি না কেন বলছিস? 11 শেষের দিকে ডেরিভেশন তোমাদের ডিফারেন্সিয়েশন নাই? হ্যাঁ, মার খেয়েছিস? D2 এটা ডিইউ হবে না, এটা ডিএক্স হবে, D2x DT2, ঠিক আছে? ক্লিয়ার? জানি না বললে আমরা এটা বুঝতে হবে, না বোঝার কিচ্ছু নাই। একটা জিনিসকে ডবল এটা ডি টাইম রেসপেক্টে ডবল ডেরিভেটিভ করলে D2x হবে, এটা যা আছে 2 হবে, এখানে এখানে নিচেটা DT2 হয়, যার রেসপেক্টে ডেরিভেটিভ করছিস। তো যাই হোক, তাহলে সরল গতির অবকল সমীকরণ কী হতে পারে? আমি একটু আগে কী বললাম? এ সমানুপাতি, এখানে কী দেখতে পেলাম একটু আগে? এ ইকুয়াল টু কী ছিল? মাইনাস ওমেগা স্কোয়ার এক্স ছিল না, ছিল না? তাহলে এ জায়গায় আমি লিখছি আবার এ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এটা কি? এটা হচ্ছে সরল দোলগতির সমীকরণ, সরল দোলগতির সমীকরণ। তাহলে এর জায়গায় কী বসাবো? D2x DT2 ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। বুঝতে পারলো না? আচ্ছা, ভালো কথা। তাহলে এটাকে এদিকে নিয়ে চলে আসি, ওইদিকে একা একা না রেখে লাভ নাই। D2x DT2 প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু কী হবে? 0 হবে না, হবে না? এটাকেই বলা হয় সরল দোলগতির অবকল সমীকরণ। এটা কিছুই না, এর জায়গায় D2x DT2 করা হয়েছে। এটা হচ্ছে কি? সরল দোলগতির অবকল সমীকরণ। শুরু করলাম। এরপর হচ্ছে যেটা, যদিও ক্লাস 12-এ আছে ব্যাপারটা, একটু বোঝার চেষ্টা করো। যে কোনো অবকল সমীকরণ কাকে বলে? নর্মালি অঙ্কর ক্ষেত্রে যেমন সমীকরণ থাকে সেরকম সমীকরণই থাকবে, অবকলের ক্ষেত্রে সেই জায়গাটা তোমার ডিফারেন্সিয়েশন টার্ম থাকবে। হ্যাঁ, যেমন এটা দেখতে পাচ্ছ, এটা একটা হচ্ছে এক প্রকার অবকল সমীকরণ, যেখানে এক্স D2x DT2 মানে এক্সের ডেরিভেটিভ আছে, আবার এক্সটা আবার লিনিয়ার ফর্মেও আছে, ইকুয়াল টু 0 আছে, এরকমভাবে আছে। সমীকরণ তো ইকুয়াল থাকবেই। তো সেই ক্ষেত্রে সেগুলোকে কী বলা হয়? অবকল সমীকরণ। সেই অবকল সমীকরণের সমাধান বার করার কিছু নিয়ম আছে, যেমন নর্মালি সমীকরণের ক্ষেত্রে সেই দ্বিঘাত সমীকরণ বা একমাত্রিক সমীকরণের সমাধান বার করা যায়, তাকে বীজ বলা হয়। সেরকমই অবকল সমীকরণের সমাধান বার করার কিছু নিয়ম আছে। হালকা করে বলে দেবো, একটু বোঝার চেষ্টা করো। যদিও ক্লাস 12-এ কি আবার অঙ্কতে পড়বে, তাও একটু দেখো। তারপরে যেটা আমরা পড়বো আজকের টপিক, সেটা হচ্ছে কি? এই যে সমীকরণটা আছে না, অবকল সমীকরণের, এই অবকল, এই উপরের যে অবকল সমীকরণ, তার হচ্ছে কি সমাধান। কারণ যেটা ছিল যে D2x DT2 প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু 0, এক্ষেত্রে আগে থেকেই যেহেতু এখানে এক্স আছে, সমাধান মানে কি? এক্স ইকুয়াল টু কতবার করতে হবে আমাকে? তাহলে এক্স ইকুয়াল টু কতবার করতে গেলে এখানে ব্যাপার হচ্ছে ধরে নিতে হয় আগে থেকে। তাহলে ধরতে হবে, ধরি কি ধরবো? একটা সমাধান, এই যে সমীকরণ আছে, এর সমীকরণে কটা সমাধান থাকবে? দুটো সমাধান থাকবে। কারণ কি? এটা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, এটা হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। তাহলে এর তোমার সমাধান কতগুলো থাকবে? সমাধান দুটি থাকবে। তার মধ্যে একটা ধরে নেব, সমাধান হচ্ছে এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার পি টি, যেখানে পি হচ্ছে কনস্ট্যান্ট, টি হচ্ছে এই যে এটা একটা চল। তাহলে
যদি এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার পি, মানে অ্যাকচুয়ালি পিটা কনস্ট্যান্ট হয়, টিটা হচ্ছে একটা ভেরিয়েবল হয়। হ্যাঁ, যদি সমাধান হয় তাহলে আমি কী লিখতে পারি, অতএব ডিএক্স ডিটি সমান হচ্ছে কী হবে, পি কনস্ট্যান্ট বেরিয়ে আসবে, পি ইন্টু ই টু দি পাওয়ার পিটি, হবে না হবে না, ভুলে গেছো? তারপর লিখে দিচ্ছি সাইডে, নিয়ম লিখে দিচ্ছি সাইডে। সাইডে নিয়ম হচ্ছে ডি ডিএক্স অফ ই টু দি পাওয়ার এম এক্স, এর ফর্ম, এর ডেরিভেটিভ হচ্ছে এম বাইরে চলে আসবে, এম ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স, এটা হয়। ঠিক আছে, সেই সেন্সে এটা করা আছে, আশা করছি বুঝতে পারছো। এটা হলুদ দিয়ে দিই তাহলে সুবিধা হবে বুঝতে। ঠিক আছে, হলো। তাহলে এটাকে আবার ডবল ডেরিভেটিভ করবো, তাহলে ডি টু এক্স ডিটি টু সমান হচ্ছে পি স্কোয়ার ই টু দি পাওয়ার পিটি, হবে না হবে না? দেখবা বাড়িতে ভালো করে দেখবা, এখনো টাইম দেবো একটু। তো এই ভ্যালুগুলো কী করবো, এইখানে কী করবো, বসাবো। তাহলে বসালে কী হবে, পি স্কোয়ার ই টু দি পাওয়ার পিটি প্লাস ওমেগা স্কোয়ার এক্সের জায়গায় কী বসাবো, ই টু দি পাওয়ার পিটি ইকুয়াল টু কী হবে, 0 হবে। দেখো ই টু দি পাওয়ার পিটি যদি কমন নিই তাহলে কী হবে, পি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার, হবে না হবে না, ইকুয়াল টু 0 হবে। তাহলে যেহেতু ই টু দি পাওয়ার পিটি ইজ নট ইকুয়াল টু 0, এটা 0 কখনো হতে পারে না। ই টু দি পাওয়ার 0 মানে 1 হয়, আর ই টু দি পাওয়ার 1 মানে কী হয়, এর ভ্যালু কী হয়, 3 থেকে 2 এর মধ্যে হয়, জানো না? তাহলে এর ভ্যালু কখনো 0 হবে? তো যাও, তাহলে অতএব পি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কী হতে পারে, 0 হতে পারে। দেয়ারফোর পি স্কোয়ার ইকুয়াল টু কী হবে, মাইনাস ওমেগা স্কোয়ার। তোমরা তো নিশ্চয় ইমাজিনারি নাম্বার পড়েছো, অঙ্ক 11 নিশ্চয় আছে। হ্যাঁ, তাহলে পি সমান কী হতে পারে, পি সমান হচ্ছে √ অফ প্লাস মাইনাস ওমেগা স্কোয়ার, হবে না হবে না, হবে না হবে না? তাহলে এই ইকুয়াল টু কী হবে, পি ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস আই ওমেগা, পি ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস আই ওমেগা। সর্ষের ফুল দেখছো? হ্যাঁ তাই বলছি, ওই লিখে হলুদ কালিতে লিখছি, সর্ষের ফুলে যেন আরও ভালো করে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তাহলে অতএব এটা যদি 1 নম্বর সমীকরণ দিই, এটা কত নম্বর সমীকরণ দিই, যদি আমি 1 নম্বর সমীকরণ, তাহলে সমাধান কী হবে, ওটাও একটা ধরার ব্যাপার আছে, নিয়ম আছে, এখন মাথায় ঢুকবে না হয়তো। অতএব 1 নম্বর সমীকরণের সমাধান ইকুয়াল টু কী হবে, যে এক্স ইকুয়াল টু হচ্ছে এ ড্যাশ সাইন ওমেগা টি প্লাস বি ড্যাশ কস ওমেগা টি। এটা এখন মাথায় তোমাদের ঢুকবে না, এই ফর্ম্যাটে থাকবে সমাধান হয় অ্যাকচুয়ালি। আমি এখন এটা ডিটেলস আমি বোঝাতে চাইছি না, অঙ্কতে আছে। ঠিক আছে, এগুলোকে এ ড্যাশ আর বি ড্যাশকে কী বলা, এটা কী হলো রে, স্টক মার্কেট হয়ে গেল। এ ড্যাশ আর বি ড্যাশ হচ্ছে সমাকল ধ্রুবক। তাহলে কী হবে তোমার, এ ড্যাশের ভ্যালু বার করতে হবে। তাহলে ওয়াই ইকুয়াল টু, দাঁড়া 1 মিনিট দাঁড়া, এই ব্যাপারটাকে যদি একটু সাজাতে হয় তাহলে একটু সাজিয়ে লেখা যেতে পারে। যে সাপোজ আমি ধরে নিলাম এ ড্যাশ সমান হচ্ছে এ কস আলফা ধরে নিলাম সাপোজ, আর বি ড্যাশ সমান হচ্ছে বি ধরবো না, এটা এই ধরছি, সেম ধরছি, এ সাইন আলফা। তাহলে এ ড্যাশ বা বি ড্যাশ বাই এ ড্যাশ সমান কত হবে, এ সাইন আলফা বাই এ কস আলফা ইকুয়াল টু হচ্ছে ট্যান আলফা। তাহলে আলফা ইকুয়াল টু কত হবে, ট্যান ইনভার্স বি ড্যাশ বাই এ ড্যাশ। তাহলে এই ব্যাপারটা এখন যদি পুট করি তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে এ কস আলফা সাইন ওমেগা টি প্লাস এ সাইন আলফা কস ওমেগা টি। তাহলে ইকুয়াল টু এ কমন নিয়ে কী হবে, সাইন ওমেগা টি প্লাস আলফা, এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস আলফা। যেখানে এ এর ভ্যালু কত হবে, এখান থেকে এই যেটা পুট ধরেছি সেই ব্যাপারটা থেকে দেখো এ ড্যাশের স্কোয়ার ইকুয়াল টু এ কস স্কোয়ার এ স্কোয়ার কস স্কোয়ার আলফা, আর বি ড্যাশের স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। এগুলো যদি যোগ করো তাহলে এ ড্যাশের স্কোয়ার প্লাস বি ড্যাশের স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার কমন দিয়ে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, তাহলে এটা এ স্কোয়ারই হবে। তাহলে এ ইকুয়াল টু কত হবে, √ এ ড্যাশের স্কোয়ার প্লাস বি ড্যাশের স্কোয়ার। তাহলে এইটা আমি লিখতে পারি, যেখানে এ ইকুয়াল টু কত সেটা বলে দিতে হবে, আর আলফা কী সেটাও আমি এখানে বলে দিয়েছি।
এখানে বলে দিয়েছি, নিয়ে তুমি পুট করতে পারো। একটু তোমার টাইম নাও, টাইম নিয়ে দেখো ইকুয়েশনগুলো কী করে সমাধান হচ্ছে, ঠিক আছে।